গোল্ড ডিগার শুধু মেয়েরা হয় না, ছেলেরাও হয়। আর তার আমি জলজান্ত উদাহরণ। আমি প্রেমে পড়েছিলাম কলেজে, আর সে কি বাম্পার প্রেমে পড়েছিলাম। একটা ভিখারির ছেলের সাথে প্রেমে পড়েছিলাম। অ্যাকচুয়ালি আমি তখন ভাবতাম নিজেকে বিশাল বড়লোক, আর একটা ভিখারির ছেলেকে আমি উদ্ধার করেছি। তো সে সারাক্ষণ এসে আমার সামনে কাঁদতো। আমার বাবা নেই, আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করছে জানো তো। আমাকে শুধু টিউশনের টাকা দেয়, বাদ বাকি আমার কাছে টাকাই নেই। আমি কলেজেও পড়ছি কত কষ্ট করে, আমার খাওয়ার জন্য টাকা নিয়ে আমরা কতদিন মাছ খাই না, কতদিন মাংস খাই না, এরকম টাইপের সারা দিন ও আমার সামনে বলতো। আর আমি মনে করতাম আহারে কি কষ্ট, আমি হলো একটা বড় লোকের মেয়ে, যেখানে আমার কাছে খুচরো কোনো টাকা নেই, আমার কাছে কোনো টাকাই নেই। আমার বাপ আমার যা হাত খরচ দিত সেই টাকাতে আমি ওকে পালছি, আর আমি মনে করতাম আমি বিশাল বড় লোকের মেয়ে। আমি ওই গরিবের বাচ্চাকে আমি হলো বিয়ে করব, আমি ওই গরিবের বাচ্চার হলো উদ্ধার করব। তো সেই কারণে আমি ওর পেছনে একবার জলের মতো টাকা খরচ করেছি। ওর বাইকও ছিল, ওর বাইকে পর্যন্ত আমি তেল ভরে দিয়েছি, ওকে আমি ড্রেস কিনে দিয়েছি, ওকে আমি গিফট কিনে দিয়েছি। ও যখন আমার জন্য গিফট কিনে আসতো তখন আমি গিল্টিতে ফিল করতাম যে কেন তুমি আমার জন্য গিফট নিয়ে এসছো, এই কত দাম নিয়েছি, আমি তোমাকে এই টাকাটা দিয়ে দেবো, প্লিজ তুমি খরচ করো না। এত বড় বোকা শোকা আমি মানুষ ছিলাম, আমার নিজেকে এখন চড়াতে ইচ্ছা করছে। তারপর মালটা জানলাম যে ও শুধু আমার কাছে বলিনি, ও আরো 10টার মেয়ের কাছে বলে বেরিয়েছে। এই এক কথা সবাইকে ডিক করেছে। অবশ্য মনে একটু শান্তি লাগলো যে একা আমি বোকাশোকা হইনি, বাদ বাকি আরেকজনও ছিল, মানে আরো অনেকজন ছিল যাদেরকে ও বোকাশোকা বানিয়েছে। তো তারপর তো আর আমি কোনো রকম ভাবে রিস্ক নিইনি, জাস্ট লাথি মেরেছি ওর পেছনে আর পুরোপুরি তাড়িয়ে দিয়েছি। তো মরাল অফ দ্য স্টোরি, যেই সব ছেলেরা তোমাকে প্রত্যেকটা টাইম এসে কাঁদবে তোমার সামনে যে আমার কাছে কিছু নেই, কিছু নেই, প্লিজ আমাকে দাও, প্লিজ আমাকে দাও, তাকে সিম্পলি বলবা তোমার কাছে যদি কিছু নেই তাহলে আমাকেও রাখবার দরকার নেই, তুমি হাঁটো। প্রেম করা অত শখ আসে কোথা থেকে যদি তোমার কাছে টাকা না থাকে? সোজাই কথা বলবা, বলে পুরো ভেগে যাবা। ও কিন্তু গোল্ড ডিগার, ও তোমার পিছনে ডিক করার জন্যই দৌড়াচ্ছে।